আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল স্টুডেন্টস। হাসানা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। থাম্বনেইল দেখে বুঝতে পারছো আজকে আমরা সাধারণ গণিত বইয়ের এসএসসি 2026 ব্যাচের যে সংক্ষিপ্ত সিলেবাস আছে ওই সম্পূর্ণ সংক্ষিপ্ত সিলেবাসের সবগুলা সূত্র এই একটা ক্লাসের বা একটা ভিডিওর মাধ্যমেই মুখস্থ না করে স্ট্র্যাটেজিক উপায়ে মনে রাখবো। তো স্ট্র্যাটেজিক উপায়টা মানে হচ্ছে কি, তুমি একটা সূত্রের মাধ্যমে আরেকটা সূত্র তো মারবে মনে রাখতে পারবা, এমনকি একটা সূত্র মনে রাখার মাধ্যমে তুমি 4টা সূত্র পর্যন্ত লিখতে পারবা। তো আসো আমরা শুরু করি। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, সাধারণ গণিত বইটা সাধারণত সবার জন্য একটা ভয়ের কারণ, তার উপর এখানে অনেকগুলো সূত্র আছে। তো ওই কনসেপ্ট থেকে আমার ভিডিওটা করা তোমাদের উদ্দেশ্যে যে এই একটা ক্লাসের মাধ্যমে তোমরা একেবারে তোমাদের বৃত্ত, জ্যামিতি, পরিমিতি, পরিসংখ্যান সব অধ্যায় শুরু থেকে শেষ পর্যন্ত সব অধ্যায় সূত্র আমি এই একটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করতেছি। তোমরা ক্লাসটা ভালোভাবে দেখলে মুখস্থ না করে সূত্রগুলো মনে রাখতে পারবা। আরেকটা বিষয়, তোমাদের জন্য এই যে সবগুলো অধ্যায়ের যে সূত্র আমি লিখছি, একটা সূত্র বাদ দিই নাই, সূত্র ছাড়াও একটু বাড়তিও লিখছি যেগুলো সূত্রের মতো। তো সবগুলো আমি পিডিএফ আকারে তোমাদের জন্য করে ফেলছি। তো পিডিএফ কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো পিডিএফটা কীভাবে নিবা, ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর কোনো একটা অংশে আমি বলবো। চলো তাহলে আমরা শুরু করি। সো লেটস লার্ন টু লিড। সর্বপ্রথম তোমাদের আছে হচ্ছে যে দ্বিতীয় অধ্যায়ের নাম সেট অফ ফাংশন। আমরা একটু দ্রুত করবো, ঠিক আছে, কারণ অধ্যায় অনেক, তো সবগুলো সূত্র আমি দেখাইতে হবে ইনশাল্লাহ। তো আমি বলছি না, আমি সূত্র ছাড়াও সূত্রের মতো যেগুলো প্রয়োজনীয় ওগুলো লিখছি, মানে একেবারে বেসিক সহ। দেখো, স্বাভাবিক সংখ্যার সেট মানে এন, এন মানে 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা। পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড। তো এগুলো আসলে তুমি মুখস্থই রাখতে হবে, ঠিক আছে, মুখস্থ ছাড়া তো এগুলো করা যাবে না, তাই না? কিন্তু যখন সূত্র আসবে তখন দেখবা একটার মাধ্যমে অনেকগুলো মনে রাখতে পারবো। পূর্ণ সংখ্যা জেড, জেড মানে হচ্ছে যে সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা। আর এখানে ডট ডট মানে হচ্ছে এর আগে চলতে থাকবে, 3 পরে চলতে থাকবে। এই চিহ্নটা হচ্ছে উপসেটের চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে প্রকৃত উপসেট। এটা হচ্ছে সংযোগ সেট, এটাকে ইউনিয়নও বলা হয়, ঠিক আছে। এটাকে আবার সার্বজনীন সেট বা হচ্ছে কি আহ, ইউ ইউনিভার্সাল সেটও বলা হয়, ঠিক আছে। তো এই বিষয়টা আমি পরে ক্লিয়ার করব তোমাদেরকে, তোমরা সামনে বুঝতে পারবা। এটা হচ্ছে ইন্টারসেকশন, ঠিক আছে, এন। আর ইউ মানে হচ্ছে সবগুলো একটা একটা করে বসবে, আর এন মানে হচ্ছে উভয় পার্টেই আছে তা বসবে। এ বা ডট ডট, ডট ডট মানে এখানে যে কোনো রাশি হইতে পারে। এর পূরক সেট হবে হচ্ছে যে, আমি যেহেতু এ লিখছি, এর উপরে সি বা এ প্রাইম, এটার নাম হচ্ছে পূরক সেট। তো এটার সূত্র হচ্ছে কি, ইউ থেকে এটা বাদ দিবা, মানে এ সি বা এ প্রাইম লেখা থাকলে ইউ থেকে এ বাদ দিবা। এখানে এর জায়গায় যদি আমি ডট ডট দিছি, এখানে অন্য কিছু, ধরো এক্স আছে, তাহলে এক্স, ইউ বাদ এক্স। এখানে ইউটা হচ্ছে ইউনিয়ন না, এখানে ইউ মানে হচ্ছে সার্বজনীন সেট বা ইউনিভার্সাল সেট। শক্তি সেটের উপাদান হচ্ছে 2^n, এটা সূত্র। এরপরে দেখো, এক্স কমা ওয়াই ইকুয়াল এ কমা ভি এর ক্রমজোড় হবে, এটা দেওয়া থাকবে তোমাদের, এতটুকু দেওয়া থাকবে। তো তখন সূত্র হবে এক্স সমান এ, মানে দেখো প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা, বুঝতে পারছো? এরপরে তোমরা অনেক সময় প্রশ্নে এই এর মতো একটা চিহ্ন দেখবে, এটার নাম হচ্ছে এলিমেন্টস বা বিলংস টু। আবার এরকম একটা দেখবা, এটার নাম হচ্ছে সাজ দ্যাট। আর এটা তো তোমরা অনেক আগ থেকেই পড়ে আসছো, এটা হচ্ছে যে গ্রেটার দেন, আর এটা হচ্ছে লেস দেন। তো আমি তো তোমাদেরকে বললাম সূত্র এবং বেসিক সহ সবগুলো ইনশাল্লাহ এক ভিডিওতে পাবা। সো আমার সাথে থাকো, দেখতে পারবা। এবার আসো, এটা হচ্ছে যে মূল সূত্র। তো দেখো এখানে স্ট্র্যাটেজিক উপায়টা এখন তোমরা দেখতে পারবা। তো এই সূত্রগুলা তোমরা অনেক আগ থেকে পড়ছো, সো এটা আমি তোমাদের তাড়াতাড়ি শেষ করতে পারবো। এখানে দেখো, প্রথমে একটু ভালোভাবে খেয়াল করো, তাইলে পরবর্তী আমি দ্রুত আগাইতে পারবো। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটা তুমি মুখস্থ করতে হবে। এরপরেই দেখো, এই সূত্রটা সম্পূর্ণ সেম, তাই না? এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এখানে আনসারও সবগুলো সেম, এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। জাস্ট এখানে যখন প্লাস হয়েছে, এখানে মাইনাস, তো চিহ্নটা চেঞ্জ হয়েছে। তাহলে দেখো তুমি একটার মাধ্যমে আর একটা মনে রাখতে পারছো, ঠিক আছে। এটা আর এটা সম্পূর্ণ সেম। এটা আলাদা মনে রাখতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা আলাদা মনে রাখতে হবে। আমি পড়তেছি না, দ্রুত আগাইতেছি, কারণ এখানে অনেকগুলা, তোমাদের সবগুলা সূত্র আছে এখানে, ঠিক আছে, অনেকগুলো ফেজ।
এরপরে দেখো অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ততে দেখো তুমি এটা মনে রাখবা। মনে রাখা মানে একটা তো মুখস্থ করতে হবে, তাই না? সূত্র মানেই তো সবাই আমাদেরকে শিখে কি মুখস্থ। বাট আমি তোমাদেরকে মুখস্থের বাইরেও কৌশলগতভাবে শিখাবো। তোমরা এটা পর্যন্ত দেখো, তাইলে দেখবা স্ট্র্যাটেজিক আমি কেন লিখছি। দেখো এটা আর এটা সম্পূর্ণ সেম, সবগুলো একই, শুধু এখানে প্লাস এখানে মাইনাস। আবার এ প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস এ বি, 4ab। আর এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো সবগুলো মিল, জাস্ট চিহ্নগুলা চেঞ্জ হয়েছে। দেখো এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস। তাহলে তুমি এখানে একটা শিখলে আরেকটা শিখতে পারবা। এরপরে আসো, এই যে আমি তোমাদেরকে বলছি না একটা শিখলে চারটাও মনে রাখতে পারবা। এই দেখো বিষয়টা এখানে, এই যে তোমাদের আহ, এই যে এই 2a² প্লাস b² এখানে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে? তো তোমরা হচ্ছে কি দেখো এটা আর নিচেরটা দেখো, এখানে জাস্ট 2টা গুণ অবস্থা আছে, এখানে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? পুরো একই। এখন দেখো মেন বিষয় যেটা 2a² প্লাস b² সূত্র হচ্ছে কি এটা। 4ab সূত্রটা দেখো তো তুমি, এই যে 5 নাম্বারটা আর হচ্ছে 7 নাম্বারটা দেখো সম্পূর্ণ মিল, জাস্ট এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে তুমি এটার মাধ্যমে এটা শিখতে পারবা। আবার এটা থেকে এটা দেখো, এই যে 7 থেকে 8 নাম্বার দেখো, এটা হচ্ছে কি 4a প্লাস বি হোল স্কয়ার, এখানে 4টাকে এখানে 2 এখানে 2 আলাদা আলাদা করে দিছে, বাকি সব একই। তাইলে দেখো এটার এটা একই, তার মানে তুমি একটা দিয়ে 4টা শিখতে পারবা, ঠিক আছে? আচ্ছা এবার আসো, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। এটা হচ্ছে সূত্র। এ দুইটাকে অনুসিদ্ধান্ত জানে, এটা সূত্র হিসেবে জানে, বাট আমি এখানে একসাথে লিখছি কারণ এটা তোমাদের ভালোর জন্য। দেখো এখানে তোমরা এখানে এগুলাকে 3টা আলাদা আলাদা পার্ট হিসেবে মনে রাখবা। এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, ঠিক আছে? এটা সমান এটা তো মনে রাখতে হবে। দেখো আমি যখন এটা সূত্র হিসেবে লিখবো, এই যে এই পার্টটা, তখন দেখো এইটা সমান চিহ্নের এই পাশে যাবে, এটা মাইনাস হয়ে বসে যাবে। আবার দেখো যখন এই পার্টটা এখানে সূত্র হিসেবে লিখছি, বাকি দুই পার্ট, এই পার্ট বসবে মাইনাস এই পার্টটা বসবে। বোঝা গেছে? তাইলে এখানে একটার মাধ্যমে 3টা, এখানে হচ্ছে 4টা, এখানে হচ্ছে 3টা। আমি আসলে একটু দ্রুত করতেছি কারণ অনেকগুলো সূত্র তো তাড়াতাড়ি দেখাইতে হবে, ঠিক আছে? তাইলে এখন দেখো ওই অধ্যায়টা তো বুঝছো, এটা তাইলে আমি আর বেশি কষ্ট করতে হবে না। তোমরা এই দেখো এটার মাধ্যমে এটা শিখতে পারবা, এটার মাধ্যমে এটা, ঠিক আছে? এখন আসো এখানে আমি যে 4টা, এই যে দেখো আমি এখানে, দেখো এখানে সবগুলো লেখা কালো, বাট এটার এই লেখাটা লাল। মানে তোমরা হয়তো ভাবতেছো যে ভাইয়া আপনি হচ্ছে যে মানে আর্ট করতেছেন মনে হয়। বিষয়টা আসলে আর্ট করার না, মানে উপস্থাপনাটা যদি তুমি সুন্দরভাবে করতে পারো, তাইলে অনেক কঠিন জিনিস তুমি এমনিতেই মনে রাখতে পারবা। যেমন দেখো এখানে তোমরা a⁵ b⁵ এর সূত্র কখনো দেখছো কিনা আমি জানি না, এগুলো তোমাদের মধ্যে তোমরা জীবনেও খুঁজে পাইবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে যে বোর্ড কোশ্চেনে মাস্ট বি আসে। তো দেখো আমি এই ইম্পর্টেন্ট সূত্রটা হচ্ছে যে এখানে তোমাদেরকে দেখাই দিলাম লাল কলম দিয়ে, এটা তোমাদের চোখে হাইলাইটার হিসেবে কাজ করবে, ঠিক আছে? আসো আমরা 5-এর সূত্র দেখি। এটা ভাইয়া তোমাদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে a³ প্লাস b³ ইন্টু a² প্লাস b² মাইনাস a² b² a প্লাস b। ঠিক দেখো মাইনাসেরটা পুরো একই, জাস্ট চিহ্নগুলো চেঞ্জ, প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস, মাঝখানেরটা মিল থাকবে। এখন আরেকটা দেখো, এই যে আমি এখানে লাল দিছি 7 নাম্বারটা কেন? দেখো এটাও a⁵, এটাও b⁵, কিন্তু এখানে দেখো এটাও 5, এটাও 5, বাট এখানে পরেরটা ভগ্নাংশ ছিল না, এটা ভগ্নাংশ। যখন ভগ্নাংশ হবে তখন তোমার মাথায় রাখবা এই যে লাল যে দাগটা আমি দিচ্ছি a² b², এটা এখান থেকে তখন বাদ হয়ে যাবে। দেখো এখানে আছে, নাই, এখানে আছে, নাই, বাকি সব একই। এই যে a³ b³ মানে আমরা 1/a³ তো b দিয়ে ধরি, তাই না? a³ b³ a² প্লাস b, দেখো a³ b³ a² প্লাস b, তখন এটা বাদ দিয়ে দিবা। তাহলে তুমি একটার মাধ্যমে হচ্ছে যে এখানে 4টা শিখতে পারবা। বুঝছো স্ট্র্যাটেজি কেন বলছি? এটা আর এটা সেম, ঠিক আছে? সো আমরা দ্রুত আগাই, আমি সবগুলো পড়তেছি না কারণ আরও অনেক অধ্যায় বাকি আছে। এবার আসো 3.5। তো এই অধ্যায়টা সাধারণত অনেকেই স্কিপ করে যায়, ঠিক আছে? তো এখন তোমাদের ইচ্ছা, কারণ আমার ভিডিওটা তো ধরো সব ক্যাটাগরির স্টুডেন্ট দেখবে, তাই না? তো যারা একেবারে প্রো লেভেলের স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে এই অধ্যায়টা, সবাই এটা না করলেও পারবা। তো যারা করতে চাও সবগুলো সূত্র আমি সুন্দরভাবে লিখে দিছি। তোমরা এই যে এগুলো হচ্ছে সূত্র, আর এটা এই যে এগুলো হচ্ছে ব্যাখ্যা, এগুলো সূত্র, এগুলো ব্যাখ্যা। তো তোমরা পড়ে নিবা, আমি পড়ে নিতেছি না, অলরেডি প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? এই আরেকগুলো আছে,
আর যেগুলো তোমরা ক্লাস 8 করছো, যে i সমান PRn, c ইকুয়াল P1 প্লাস r টু দি পাওয়ার n, a ইকুয়াল c মাইনাস p, i কি, phi কি, n কি, r কি, এগুলো আমি তোমাদেরকে সব লিখে দিয়েছি, ঠিক আছে? এখন আসো আমি তোমাদেরকে পিডিএফ সম্পর্কে একটু কথা বলি। তো দেখো, তোমরা তো দেখছো আমি এগুলো কীভাবে উপস্থাপন করছি। এই সবগুলোর পিডিএফ আমি সম্পূর্ণ ফ্রিতে দিব, এবং ওইটা হচ্ছে যে ডেসক্রিপশন বক্সে থাকবে। তবে ভাইয়া তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারাই আমার ভিডিওটা দেখতেছো, এবং আশা করি সবাই পিডিএফটা ডাউনলোড করে নিবা। তোমরা পরীক্ষার আগ পর্যন্ত জাস্ট বাসায় তোমরা কষ্ট করে আর সময় নষ্ট না করে, ধরো তোমাদের কাছে তো মোটামুটি এসএসটি স্টুডেন্ট অধিকাংশের কাছে মোবাইল আছে, তোমরা ধরো বাইরে বাসে করে কোথাও যাইতেছ, আমার ভিডিওটা বের করে একবার দেখে নিবা। তো তোমরা এভাবে যদি 4 থেকে 5 বার দেখো পরীক্ষার আগ পর্যন্ত, সূত্রগুলো তোমাদের টাটকা মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তাইলে তোমরা আর বাসায় এক্সট্রাভাবে ম্যাথের সূত্রগুলোর জন্য প্যারা খাইতে হবে না, কেমন? তো পিডিএফটা নেওয়ার জন্য তোমাদের রিকোয়েস্ট রইল। আর আমি কিন্তু তোমাদেরকে এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলি নাই, ঠিক আছে? তো পিডিএফটা বানাইতে আমার অনেক সময় লাগছে, তোমরা তো দেখছো সবগুলো অধ্যায় আমার প্রায় 4 ঘন্টার উপরে সময় লাগছে সুন্দর করে লিখতে। তো ওই কষ্টের বিনিময় হিসেবে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবা, যেন এরকম ইউনিক ভিডিওগুলো তোমরা পাও। এবং আমি ওই পিডিএফের নিচে আমার ফেসবুক পেজ হাসানা ক্লাসরুম লিঙ্ক দিয়ে রাখবো। যারা পিডিএফ নেবে এবং যারা ভিডিও দেখতেছো সবাই ওখানেও ফলো দিয়ে রাখবা। কারণ এমনও হইতে পারে তুমি ইউটিউবে তো সবসময় ঢুকো না, ফেসবুকে অনেক সময় থাকো, বাট তোমাদের এখন আসলে অনলাইনে থাকাই তেমন একটা ঠিক না, বাট অনলাইনের ভালো দিক ব্যবহার করার জন্য তুমি অনলাইনে থাকতে পারো, ঠিক আছে? তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাশে থাকো, ঠিক আছে? আসো আমরা শুরু করি আবার। দেখো, এখানে হচ্ছে যে ব্যবহারিক জ্যামিতি আর বৃত্ত, তো এই দুইটা অধ্যায় হচ্ছে সম্পাদ্য উপপাদ্য, এখানে তেমন একটা সূত্র নেই তাই লিখলাম না। আসো সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায় ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে দেখো, আমি তো তোমাদেরকে ব্যাখ্যা করলাম, আমি লাল জিনিসগুলো আসলে এখানে নকশা করার জন্য দিই নাই, এগুলা দিছি হচ্ছে যে তোমাদের কি, তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো। এখানে তোমরা জাস্ট 3টা বিষয় মাথায় রাখবা। কয়টা? এখানে তোমরা 3টা বিষয় মাথায় রাখবা, ঠিক আছে? এই দেখো, এক নাম্বার সবসময় মাথায় রাখবা চাইনের বিপরীত কোসেক, 2 নাম্বারে মাথায় রাখবা কোসের বিপরীত সেক, 3 নাম্বারে মাথায় রাখবা ট্যানের বিপরীত কট, ঠিক আছে? ট্যানের বিপরীত কি? কট। তাইলে তোমরা যদি এই 3টে জিনিস মাথায় রাখতে পারো, এখানে যে অনেকগুলো সূত্র আছে, এই যে 12টা 1 থেকে 12 পর্যন্ত তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে। যেমন দেখো, সাইনের যে সূত্রটা, কসের সূত্র হচ্ছে তার উল্টা। দেখো এখানে লম্ব আছে উপরে, মানে আর এখানে লম্ব নিচে, অতিভুজ নিচে, অতিভুজ উপরে, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে সাইন সমান এটা, কোসেক এটা। কসের সূত্র হচ্ছে এটা, সেক হচ্ছে তার উল্টা, ট্যান যেটা কোটও তার উল্টা, ঠিক আছে? তোমাদেরকে আমি একটু আগে বলছি সাইনের বিপরীত কোসেক। এবার দেখো সাইন ইকুয়াল 1 বাই কোসেক। আমরা তো জানি 1 বাই দেওয়া মানে হচ্ছে বিপরীত। তাহলে কোসেক মানে কি? 1 বাই সাইন। তদ্রূপ কোস ইকুয়াল 1 বাই সেক, সেক ইকুয়াল 1 বাই কোস, ট্যান ইকুয়াল 1 বাই কট, কট ইকুয়াল 1 বাই ট্যান। ত্রিকোণমিতি অনেকেই কঠিন পাবে, বাট এগুলো অনেক ইজি, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো, তোমরা 3টা লাইন মনে রাখবা। এর সাথে আরও 3টা লাইন মনে রাখবা, তোমরা সূত্র এগুলো মুখস্থ করতে হবে না। তোমরা মনে রাখবা সাগরে লবণ আছে, সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। কবরে ভয় আছে, ট্রামসে লাশ ভাসে। তাহলে দেখো ভাইয়ারা, তোমরা জাস্ট 3টা জিনিস মনে রাখবা। কয়টা বললাম? জাস্ট 3টা। তোমরা 3টা জিনিস মনে রাখবা, 3টা 6টা, তাইলে তোমরা সূত্রগুলা 12টা অনায়াসে দিতে পারবা, ঠিক আছে? এবার আসো, আমরা বলছি ট্যান ইকুয়াল সাইন বাই কস, এটা তুমি মুখস্থ রাখতে পারবে। তাহলে ট্যানের বিপরীত জানি কট, কট হইলে কসটা উপরে যাবে, সাইনটা নিচে আসবে, বুঝা গেছে? ঠিক আছে, আমরা দ্রুত করি। আর এখানে কিছু অভেদের সূত্র আছে, এখানে তোমরা জাস্ট দেখো, আমি হচ্ছে যে তোমাদেরকে এই যে লাল কালি দিয়ে 3টা দাগ দিছি, তোমরা জাস্ট এই 3টা মুখস্থ করবা, বাকিগুলো এখান থেকে দিতে পারবা। যেমন দেখো, এইটার নিচেরটা আসছে যে সাইন স্কোয়ার সমান, কসটা এখানে প্লাস, এদিকে গেলে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? কসের ক্ষেত্রেও ঠিক একই, সাইনটা ওইদিকে চলে গেছে, এখানেও ঠিক একই, এটার দ্বিতীয়টা একই। বাট আমি এটা লাল দিছি কেন? ব্যাখ্যা তোমার বুঝে গেছো, আমি আবার বলবো না। কারণ দেখো, তাইলে এখানে দেখো কোটের সামনে আছে মাইনাস, তো কোনো কিছুর সামনে তো মাইনাস থাকতে পারবে না, ওইটাকে প্লাসে মান বের করতে হবে। এই মাইনাস থাকার কারণে এখানে
সূত্রটা আগেরগুলোর মতো হয় না, চেঞ্জ হয়ে গেছে। মানে কোসেকটা আগে আসবে, ওয়ানটা পরে আসবে। এটা তোমরা একান্তরকরণ করে তোমরা নিজেরাই বুঝে যাইবা। তোমরা অনেক ভালো স্টুডেন্ট আমি জানি। ঠিক আছে? এটাও ঠিক একই, যেহেতু 10 এর আগে মাইনাস আছে। আর পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। কেমন? আসল 9.2 এ এই মানগুলা। এই মানগুলোর ক্ষেত্রে দেখো আবার আমি লাল কলম ইউজ করছি, এই যে এগুলার ক্ষেত্রে আর এগুলার ক্ষেত্রে। তোমরা একটা জিনিস মনে রাখবে, এখানে অনেকে অনেক রুলস দিয়ে শেখায়, বাট আমি আসলে যেভাবে শিখিয়ে দিচ্ছি দেখো, তোমাদের ভালো লাগলে তোমরা এটা ফলো করতে পারবা। তোমরা এই জিনিসটা মনে রাখবা, 0, 30, 45, 60, 90 সব কিছু শূন্য দিয়ে শুরু হয়। এরপরে মাথায় রাখবে 30 দুগুণে 60, 45 দুগুণে 90। এই জিনিসটা এভাবে মনে রাখবা। ঠিক আছে? এই 5টা জিনিস মনে রাখবা। এরপরে এই যে লাল যেগুলো লিখছি এগুলা মুখস্থ করে ফেলবা সরাসরি। 0, হাফ, 1/√2, √3/2, 1। ঠিক আছে? ডাইরেক্ট মুখস্থ, টটকা মুখস্থ। এরপরে কসে আসো কী করবা, এটাকে জাস্ট বিপরীতভাবে বসাইবা। ঠিক আছে? এই যে এখানে 1 না, 1টা এখানে, √3/2 এখানে, হাফ এখানে, এটা এখানে, এটা এখানে। মানে এটা এ পাশ থেকে গেছে না? তুমি এটাকে জাস্ট এমনি করে আনি এভাবে বসাই দিবা। তাহলে দেখো আমাদের কসটা হয়ে গেছে। ঠিক আছে? তোমরা এই যে মাঝের যেটা, এটা এখন বাদ দাও 10। আমি তোমাদেরকে এটা দেখাই। সাইনের বিপরীত আমরা কোসেক বলছি না একটু আগে, 9.1? তাহলে দেখো এখানে সাইন না, তুমি সাইনের বিপরীত কোসেক করো। এই যে 0, 0কে বিপরীত করো। মানে 0-র বিপরীত 0, হাফকে বিপরীত করো। তাহলে 2টা উপরে, 1টা নিচে। তাহলে দেখো নিচের 1-এর তো কোনো মান নাই, তাই না? তাহলে এটার মান 2। এখানে ঠিক একইভাবে, বুঝতেছো তো? 1/√2 হবে। এখানে 2টা উপরে, √3 নিচে যাবে। 1 বিপরীত করলে তো এটাই। তাহলে কসটাও তো তোমরা পারবা, কসের বিপরীত sec। ঠিক আছে? হ্যাঁ। এবার আসা হচ্ছে যে 10। 10 এর ক্ষেত্রে তোমরা জাস্ট মাঝের 3টা মনে রাখবা। ভাববা যে আগেরটা পরেরটা বাদ। ঠিক আছে? এই 3টা মুখস্থ রাখবা। 1/√3, 1√3। ঠিক 10 এর বিপরীত হচ্ছে cot। তুমি এটাকে উল্টাই দিবা। √3 উপরে যাবে, নিচের 1 এর মান নাই। 1, 1 এর উপরে নিচে তো একই। √3টাকে উপরে আছে, এটা 1/√3 হবে। ঠিক আছে? তোমরা জাস্ট এই লাল দাগগুলো মুখস্থ করে রাখবা। আমরা দ্রুত করি, আমাদের অনেক সময় হয়ে যেতেছে। ঠিক আছে? 20 মিনিটের আগে শেষ করে দিব ইনশাল্লাহ। বীজগণিত অনুপাত সমানুপাত, এটা ভাইয়া মুখস্থ করতে হবে। এখানে যোজন বিয়োজনটা দেখো, যোজন বিয়োজন মানে উপরের রাশি উপরেও বসবে, নিচেও বসবে, মাঝখানে প্লাস মাইনাস, পরে নিচের রাশিটা উপরেও বসবে, নিচেও বসবে। ঠিক আছে? এটা হচ্ছে যোজন বিয়োজনের নিয়ম। এরপরে দেখো ভাইয়া পরিমিতি অনেকেই স্কিপ করে যায়, বাট তোমরা যারা পড়তে চাও তোমাদের জন্য সবগুলো সূত্র এখানে আসলে স্ট্র্যাটেজিক মনে রাখার নিয়ম নাই, এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে? তো তোমাদের জন্য আমি সূত্রগুলো সুন্দরভাবে লিখে দিয়েছি সবগুলা। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল, এখানে হচ্ছে 2টা বাহু একটা কোণ, এটা হচ্ছে 3টা বাহু থাকলে সবগুলোই ত্রিভুজের ক্ষেত্রফল। বাট তোমরা এই মানগুলোর মাধ্যমে, এই লেখাগুলোর মাধ্যমে বুঝতে পারবা কখন কোন সূত্র হবে। ঠিক আছে? এটা সমবাহু ত্রিভুজের, সেটা সমদ্বিবাহু। এগুলো হচ্ছে যে মানের ব্যাখ্যা। আমি ভিডিওটাতে মানে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে ভেঙে দিছি। ঠিক আছে? এই যে আয়তক্ষেত্র, বর্গ, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম সবগুলা চিহ্নের আবার ব্যাখ্যাও দেওয়া আছে। কেমন? এখানে হচ্ছে বৃত্তের পরিধি, ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল। ঠিক আছে? তো তোমরা এখানে সূত্রটা একটু স্ট্র্যাটেজিকভাবে মনে রাখতে পারবে। এখানে আবার এই যে বৃত্তের পরিধি আর বৃত্তাংশের দৈর্ঘ্য প্রায় একই, শুধু এই যে এই জিনিসটা বাড়তি থাকবে। আবার ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল, সূত্র একই, এই জিনিসটা বাড়তি থাকবে। ঠিক আছে? আয়তাকার ঘনবস্তুর কর্ণ আয়তন সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সূত্র। এরপর হচ্ছে যে বেলন। এখানে পরিমিতিটা অনেকেই স্কিপ করে যায়। সো তোমরা যারা ভালো স্টুডেন্ট তারা করবা, আর তারা চাইলে স্কিপ করে যেতে পারো। ঠিক আছে? এই হচ্ছে যে সর্বশেষ অধ্যায় পরিসর। পরিসরটা আমি একেবারে তোমাদেরকে বেসিক থেকে করাইছি। ঠিক আছে? একেবারে বেসিক থেকে করাইছি। তো এগুলো তো জানা 6, 7 এর পড়া। ঠিক আছে? সো আমি আর পড়তেছি না, প্রায় 20 মিনিট হয়ে যেতেছে, শেষ করে দিতেছি। দেখো একেবারে বেসিক থেকে করেছি, কারণ পরিসংখ্যান থেকে তোমরা চাইলে এবার 2টা দিতে পারবা। কয়টা? 2টা। পরিসংখ্যান থেকে 2টা দিতে পারবা। ঠিক আছে? একেবারে বেসিক থেকে করাইছি আমি। ঠিক আছে? দেখো গড়ের একটা আছে গাণিতিক গড়, আরেকটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। এটা হচ্ছে সূত্র। এগুলা আমি না বুঝাইলেও তোমরা পারবা, আমি ব্যাখ্যা লিখে দিছি। মধ্যকের ক্ষেত্রে মধ্যকের মান যখন ওই যে আমরা 6, 7 এ করতাম না, অনেকগুলো সংখ্যা দেওয়া থাকতো, তো ওই সংখ্যাগুলো যদি বিজোড় হয়, ধরো 21টা থাকে, তাইলে এরকম সূত্র হবে। 20টা থাকলে এরকম, আর সারণী থেকে আসলে এরকম ব্যাখ্যা এখানে আছে। ঠিক আছে? প্রচুরকের সূত্র এই যেগুলা। এখন দেখো আমি তোমাদেরকে জন্য আয়তলেখা, অজীব রেখা এবং গণসংখ্যা বহুভুজটাও লিখে দিছি কখন কি লাগবে। আয়তলেখাতে একটা গড় বাড়তি নিতে হয়, মানে আয়তলেখার গ্রাফে একটা বাড়তি নিতে হয়। অজীব রেখাতে পূর্বে একটি নিতে হয়, আর গণসংখ্যা বহুভুজে 2টি নিতে হয়। তো আলহামদুলিল্লাহ আমরা সবগুলা শেষ করে ফেলছি। দেখতেছো অনেক পড়া, অনেক সময় হয়ে গেছে। তো তোমরা এরকম নিত্যনৈমিত্তিক ভিডিও পেতে চাইলে পাশে থাকো। আর একটা ইউনিক ভিডিও বানাইছি আমি। তোমাদেরকে আমি ভাইয়ারা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তোমরা এই নামে চার্জ দিবা যে সবগুলো অধ্যায়ের একটা সূত্র। তোমরা একটাও ভিডিও পাইবা না। তো এরকম
ইউনিক ভিডিও পেতে চাইলে হাসানা ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং হাসানা ক্লাসরুম ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।